আসসালামু আলাইকুম, দিস ইজ রিফাস কিচেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি চ্যাপার ভর্তা। তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, দু টুকরো করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ, তারপর হচ্ছে চ্যাপা, মরিচ, রসুন। তো দেখে নেওয়া যাক আমি কিভাবে ভর্তাটা তৈরি করি। তো আমি এখানে তাওয়া বসাই দিলাম, তাওয়াতে তেল দিয়ে দিছি। তো এখন আমি মরিচগুলো ভেজে নিব। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে আমার মরিচগুলো দিয়ে দিব। মরিচটাকে আমি ভেজে নিব ফার্স্টে। তো মরিচগুলো ভাজা হচ্ছে, মরিচগুলো উল্টায় দিতে হবে একটু পর পর, না তো এক সাইড হবে আর এক সাইড হবে না। তো আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছেন মরিচগুলো কীভাবে ভাজছি আমি। তখন আমি কিছুক্ষণ পরে আবার আসবো মরিচগুলো নিতে। তো আমার মরিচগুলো এখন হয়ে গেছে, আমি মরিচগুলো নামিয়ে নিলাম। তো মরিচগুলো আস্তে আস্তে নামিয়ে নিব। এখন আমি এখানে ভাজবো হচ্ছে পেঁয়াজ আর রসুন। তো আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। এখন আমার পেঁয়াজ আর রসুন ভাজতে হবে অনেকক্ষণ। তো ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজ রসুনটা। তো আমি পেঁয়াজ রসুনটা নামিয়ে নিলাম। তো যে আমি দেখিয়ে দিচ্ছি, আমি পেঁয়াজ রসুনগুলো নামিয়ে নিলাম। আমার পেঁয়াজ রসুনগুলো কীরকম ভাজা হয়েছে। তো আমি লাস্টে এটা দেখাই দিব যে কতটুকু ভাজছি আমি এগুলা। তো এখন আমি চাপাটা নিয়ে নিলাম। চাপাটা বেশি না ভাজলেও হবে। তো ওই যে আমার চাপাটা ভাজা হয়ে গেছে। তো যে আমি এখন দেখাই দিচ্ছি যে আমি কীভাবে ভাজছি জিনিসগুলা, যে কীরকম কালার আসছে। তো যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে। এখন আমি ভর্তাটা কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। তো এখানে আমি বাটনা নিয়ে নিলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো যে পাটার বাটাবাটির কষ্ট ছাড়া, মানে বাটনায় কিভাবে আমরা সহজে করতে পারি কাজটা। তো এখন বাটনায় আমি ফার্স্টে মরিচটা দিয়ে দিলাম। তো মরিচটা দিয়ে দিলাম, মরিচটা দিয়ে দেওয়ার পরে আমি এখন মরিচটাকে পিষে নেব। হ্যাঁ, এখানে একটু লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি মানে ভালো হবে পিষাটা, লবণটা দিয়ে দিলে। তো আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। লবণ তো এক একজন এক এক রকম খায়, তো এর জন্য লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো আমি এই যে মরিচগুলো পিষে নিচ্ছি। আর আপনারা যদি চান এটা পাটায়ও করতে পারেন, আবার ব্লেন্ডারও করতে পারেন। তো আমি এখন রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটা আমি মরিচগুলোর সাথে একসাথে পিষে নিব। তো পাটায়, হ্যাঁ যে কথা বলতেছিলাম, পাটায় করতে পারেন আপনারা। পাটায় করলে এটা আরো মিহিন হবে। কিন্তু আমার কাছে এটাই মানে ভালো মনে হয়েছে, তাই আমি এইভাবেই আপনাদের সামনে এটা প্রেজেন্ট করলাম। বাটনাতে পিষতে গেলে একটু চেপে চেপে করতে হয়। তো যে আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি কিভাবে বাটনায় ভর্তা বানাচ্ছি। তো আমি এখন চাপাটা দিয়ে দিব। চাপাটাও এটার সাথে আমি পিষে নিব। তো আমার চাপাটা হয়ে গেছে। যে আমি চাপাটা কিভাবে পিষছি সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এই যে আমার ভর্তা রেডি। দেখতেই জিভে জল চলে আসছে ঝাল প্রেমিকদের জন্য ওই ভর্তাটা। আমি এখন সার্ভ করে দেখাবো আপনাদেরকে। তো এই যে রেডি হয়ে গেছে আমার চাপার ভর্তা। এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ফুল দেখার জন্য, শেষ পর্যন্ত দেখার জন্য। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে রাখবেন। আর হচ্ছে কি, এরকম যদি আরও নতুন নতুন কিছু ভিডিও চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।